আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি অথবা ভিডিওর ধরন কেমন হতে যাচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত না দেখলে না শুনলে আপনারা আসলে ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারবেন না, অযথাই বাজে মন্তব্য করবেন, এক একজন স্কিপ করে চলে যাবেন, ভিডিওর মূল টপিকটাই আপনি বুঝতে পারবেন না। এজন্য ভিডিওটা পুরোপুরি দেখা আপনার জন্য আবশ্যকীয়, অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, বর্তমানে আমরা যেই যুগে বসবাস করছি, আমার মনে হয় যে আইয়ামে জাহিলিয়াতকে আমরা অতিক্রম করে ফেলেছি, আইয়ামে জাহিলিয়াতকে আমরা মানে পিছনে ফেলে দিয়েছি, অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের চাইতেও কঠিন সময় আমরা বর্তমানে পার করছি। প্রিয় দর্শক, কিয়ামত খুব সন্নিকটে, এটা আর আমাদের বুঝতে বাকি নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে অনেক কিছু বলে গেছেন, তো তারই ধারাবাহিকতা আমরা বুঝতে পারি যে আসলে কিয়ামত খুব সন্নিকটে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যে একটা মেয়ে, সে তার প্রেমিকার সাথে দেখা করতে পারে না, অর্থাৎ বাবা তাকে বাধা দেয়, যার কারণে এই মেয়েটা শেষ পর্যন্ত বাবার উপরে কি পরিমাণ ক্ষিপ্ত হয়েছে, এই বাবার উপরে ক্ষিপ্ত হয়ে, বাবার উপরে রাগ হয়ে, নিজের জন্ম দেওয়া বাবার নামে মেয়ে মিথ্যা অভিযোগ উঠিয়েছে যে তার বাবা তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। দর্শক, এই কথাটা আমি বলছি, বিষয়টা এমন না। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাই যে আসলে সেই ভুক্তভোগী বাবা তিনি কি বলছেন। প্রশাসনের লোক যখন তাকে গ্রেফতার করার জন্য গিয়েছেন, এলাকাবাসী যখন ক্ষিপ্ত হয়ে তাকে ধরার জন্য গিয়েছেন, তখন সেই বাবা কি বলছে, পুলিশ কি বলছে তার বাবাকে। দর্শক, সেই ভিডিওটি একটু দেখুন, গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি। আপনার নাম কি? নাম কি আপনার? এই কি নাম? আমার নাম মিরাজ। কি করছেন? কেন করলি? স্যার, আমার মাথা যদি খারাপ হয়, আমি এরকম ধরনের কিচ্ছু করি না। আমি যদি একটা খারাপ কথাও বললে থাকি, তার জন্য আমার মাটিতে সবাই নিজের মেয়ে না? হ্যাঁ। তুই নিজের মেয়ে দর্শন করছো না, খোদার কসম আপনি জিজ্ঞেস করে দেখেন, যদি আমি এরকম খারাপ কোনো কথা বললে থাকি, হ্যাঁ, আমি যদি খারাপ কোনো কথা বললে থাকি, তার জন্য আমার হলো ওর জোতা দিবেন আমার, যদি আমি খারাপ কোনো কথা বলে থাকি, সেগুলো তো ভাবতেও এটা আমারও তো কথা, যে আমারও তো ভাবতে এটা ঘৃণ্য লাগে। তাহলে অভিযোগ দিয়েছে কেন? আমি এই আইয়ে দুপুরবেলা এখানে আমার মায় বসে, এই সত্য কথা বললাম তোর সারাই রাখবো। আমি সত আর পর আর বলবো কি কন, কি বলবো সত্য কথা রাখুন। আমি যদি এরকম করিয়ে থাকি, তোর বউ কই? অভিযোগ দিয়েছে কেন? ঠিক আছে। অভিযোগ কেন দিয়েছে? কে? এই যে মানুষজন আমি বলতেছে। তো বলতে পারি না কি অভিযোগ দিছে। হ্যাঁ, আপনার মেয়ে নাকি আমার স্বীকার বাড়িতে আরো করেছে? পাশে লোক আছে, এরাও তো দেখতে এলাম দিনের বেলা যদি এরকম কোন ধরনের আচার আচরণ মেয়ে করে তো থাকতাম। অভিযোগ দিয়েছে, আপনার মেয়েই তো মেয়ের লাগে ঝামেলা আছে কোনো? না, ঝামেলা আছে, একটা ছেলের সাথে কথা বলে, এই জন্য আমি ওরা বলছি দাদু তোরা 7 মাস পরীক্ষার বাকি, মেট্রিক পরীক্ষা, তাহলে তুই পরীক্ষাটা দে, তারপর আমি যা করি করবো মানে, ঠিক আছে? এখন এরপর কথা বলবে, এটা আমি ফিরেই রাখতে আছি, এই জন্য এই একটা সমস্যা, আর কোনো সমস্যা নেই। বাড়ি ওই পুরো শিখদের বাড়ি। ছেলের নাম জানি না, আমি সব জানি আমার মেয়ে। মেয়ে পরে কই তোমার? মাদ্রাসা মাদ্রাসা ওই আমার ঘরে একটা আছে কাজ করুন, সেইটা ওর মা চালায়, সেইটাও চালায়, মা নিয়ে গেছে, আমারটাও নিয়ে গেছে। মা মাইয়া গেছে কই? বয়স 32 সাল। 32। তুমি বিয়ে করছো কি বাল্য বিবাহ করছো? তোমার 32 বছর, তোমার বয়স 18 বছর। 18 বছর বিয়ে করছো। তোমার মেয়ের বয়স কত? মেয়ের বয়স এখন 16তে রানিং চলে। কাট আছে, কাটে কত চলে। আচ্ছা, তাহলে এই মেয়ে যে তোমার বাবার বিরুদ্ধে দর্শনের অভিযোগ আনে এমনিতে হয়ে, এটা কেন করে? এখন এটা তো আমি বলতে পারি না স্যার। মৃত্যু। তো মেয়ে পরে কোন ক্লাসে? 10 ক্লাস 10-এ পড়ে। এই সে তো মোটামুটি লেখাপড়া করে, বোঝে। একটা বাবার বিরুদ্ধে সন্তান কখন ধর্ষণের অভিযোগ আনে? যখন মেয়ে করতে না পারে তখন। তাহলে তোমার বিরুদ্ধে কেন অভিযোগ আনলো? এখন সেটা তো স্যার আমি বলতে পারি না, কিন্তু আমি যে এরকম ধরনের কোনো কাজ আমার দ্বারা সম্ভব না। সেটা তুমি কষ্ট কিনা করছো, চেষ্টা করলেই তো বের হয়ে যাবে। তোমার মেয়ে টেস্ট করবে, তোমার করলেই তো বের হবে। আর কোন সমস্যা নেই, এটা টেস্ট করে। কোথায় সে চলে গেছে। কেন চলে গেছে এটা তো আমি জানি না। এই জায়গায় কি আপনাদের পারিবারিক কি সমস্যা সেটা বলো। পারিবারিক সমস্যা আছে। এই পরশুদিনকে আমার যে ট্রেন আসে মানে চট্টগ্রাম থেকে, তার বেড়াইতে নিতে আসে, কিন্তু আমি বেড়াইতে যাইতে দিই না, ওই জায়গায় একটা ছেলের সাথে কথা বলে, গুলানগঞ্জা। কে কথা? আমার মেয়ে। এই জন্য আমি বলছি যে তুমি এখন যাওয়া যাবে না, আমি যাও, তোমার খালায় বেড়াই যাও, পরে আমি সাথে যাইয়া
তোমার নিয়ে বেড়াইয়ার প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন যে আসলে মেয়ে তার বাবার ব্যাপারে কি অভিযোগ করলো। আসলে এই নেপথ্যে যে কারণ জানা গেল সেটা হলো এই মেয়েটা একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তো সম্পর্ক থাকার কারণে তার বাবা মা ওই ছেলেটার কাছ থেকে তাকে ফেরানোর জন্য চেষ্টা করছিলেন, এবং মাও মেয়ের সাথে মোটামুটি সঙ্গ দিচ্ছিলেন, অর্থাৎ মেয়ের সাথে মেয়ের মন খুশি রাখার জন্য, মেয়ের মন রাখার জন্য মাও মেয়েকে তেমন কোনো শাসন করতেন না, বরং মেয়ের পক্ষ অবলম্বন করে শেষ পর্যন্ত মেয়ে হয়তো মাকে বলেছে আমি আত্মহত্যা করব, এটা করব, সেটা করব। মা ভয় পেয়ে গিয়ে স্বামীর বিপক্ষে অবস্থান নিলেন এবং মেয়ের পক্ষে অবস্থান নিলেন। আর সেই মেয়ে যখন দেখলেন যে না, তার সেই প্রেমিকের সাথে সে কোনো রকমই তার বাবার কারণে দেখা করতে পারছে না, তার বাবাই তার প্রেমিকার সাথে দেখা করার পথে একমাত্র বাধা, তখনই কিন্তু এই মেয়েটা তার বাবার নামে ধর্ষণের অভিযোগ উঠাইয়েছেন। এবং বাবাকে আপনারা দেখেছেন, সে নির্বিঘ্নে সোজা সাপটা কথা বলছেন, লোকটাকে মানে দেখেই বোঝা যাচ্ছে যে সে আসলে নির্দোষ, সে তার মেয়ে তার ব্যাপারে মিথ্যা অভিযোগ করেছে এটা বোঝাই যাচ্ছিল, এবং সেটাই বাস্তবতা প্রমাণিত হলো। আসলে এই সমস্ত মেয়েরা বাবা মাকে হত্যা করতেও কিন্তু দ্বিধাবোধ করে না, প্রয়োজনে বাবা মাকে হত্যা করবে, কিন্তু তারপরও তার প্রেমিকার সাথে দেখা করতে হবে, প্রেমিকার সাথে সম্পর্ক রাখতে হবে। এই রকম বর্তমানে সমাজে আমাদের মেয়েদের এই অবস্থা হয়েছে। আর এই অবস্থা কিন্তু একদিনই হয় নাই ভাই। এই যে বাবা মা আগের থেকে যদি সচেতন থাকতো তাহলে কিন্তু এতটা দূর এই মেয়েটা এগোতে পারতো না। এজন্য আমরা সবসময় মানে একটা জিনিস খেয়াল করতে হবে, ওই যে আমি প্যারেন্টিং নামে একটা বই পড়েছি, সেখানে বলা আছে যে আপনার সন্তান যখন ঘুমাবে তাকে দরজা আটকাতে দিবেন না, যে তুমি দরজা খুলে ঘুমাবা, তুমি মানে এখন দরজা আটকে ঘুমাইবা আর মোবাইল টিপবা, সারা রাত্রে গেমস খেলাইবা বা বিভিন্ন পর্নোগ্রাফি দেখবা বা প্রেমিকের সাথে কথা বলবা, এগুলো হতে দেওয়া যাবে না। মাঝে মধ্যে মেয়ের রুমে ঢুকবেন, চেক করবেন, ছেলের রুমে ঢুকবেন, চেক করবেন যে ছেলেটা ঠিক আছে কিনা, বা নাকি সে ফোনে সময় কাটাচ্ছে, প্রেমিকার সাথে কথা বলে সময় কাটাচ্ছে। এগুলো আমাদেরকে কেয়ার করার দরকার। যদি আমরা কেয়ারিং শেয়ারিং করতে পারি, নার্সিং করতে পারি, তাহলে আমাদের ছেলে মেয়েরা এভাবে নষ্ট হবে না। আগের থেকে আমাদেরকে সচেতন হতে হবে। যদি আগের থেকে সচেতন না হই, তাহলে এই মেয়ে যেভাবে তার বাবার নামে ধর্ষণের অভিযোগ দিতে দ্বিধাবোধ করেনি, মিথ্যা অভিযোগ করতে দ্বিধাবোধ করেনি, তাহলে আপনার আমার যে হবে না এমন কোনো গ্যারান্টি নেই। প্রিয় দর্শক, সচেতনতার লক্ষ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা এখনো লাইক দিন অবশ্যই লাইক দিবেন, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দর্শক কিন্তু আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।